অথই 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 লিঙ্ক ভাইরাল হলে কতই, কিন্তু শোষাফার মতো পাবে না ভিডিও খোঁজো যতই। মানে আবার কি, মানে জনি ওরফে সানি ভক্তরাই ভালো জানে এই মেয়েটার নাকি ভিডিও ভাইরাল হয়েছে, তাও আবার 1 মিনিট 13 সেকেন্ডের টনটনে। তারা ছিল নিজের, আজ তারাই হয়েছে পর। দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের ঘর। সেই ঘর করছে আজ শুধুই নড়বড়, পানির স্রোতে ভেঙে গেল পদ্মা নদীর চর। তাদের কি বলবো যাদের সাথে নেই লেনা দেনা, এই দুঃখের দিনে আমার সবাইকে হলো চেনা। আর মেরো না তালি, না না তালি মেরো না, শুধু মন খুলে দাও গালি, একবার তোরে ফালি বুঝাই দিতাম কলা, কয়টায় হয় কয় হালি। এই শহর আমাকে ভুলে যেতে পারে, কিন্তু এই শহরকে আমি ভুলিনি। ভুলবে কেমন করে, কারণ এই শহরের প্রত্যেকটা আনাচে কানাচে তোমার ভিডিও এখন বিচরণ করে বেড়াচ্ছে। এই শহর আমাকে ত্যাগ করতে পারে, কিন্তু শহরকে আমি ত্যাগ করিনি। মানে ভাই এদের মতো কিছু 12 ব্যাটারি দেশ জন্য 12টা মেয়ের নাম খারাপ হয়, অথচ এদের মতো কিছু মেয়েরাই হইল মূল হেডার্স। আপনার চোখ দুটো খুব সুন্দর, আপনিও সুন্দর। একটা জিনিস বুঝলাম না, মানে মেয়েটার ভিডিও যদি সত্যি ভাইরাল হয় তাহলে এই মেয়েটা এত স্বাভাবিক আছে কি করে? আর সুন্দর জিনিসের নিজস্ব কোনো আলো থাকে না, তাই বলে অন্যের আলোয় আলোকিত হয়ে 1 মিনিট 13 সেকেন্ডের শর্ট ফিল্ম তৈরি করে ফেলবেন। আসেন দেখা করি, বৃষ্টিতে ভিজি, প্রেম হলে হোক, না হলে সর্দি কাশি হোক, কিছু তো একটা হোক। আসলে ভাই এদের মতো কিছু টুটমারানিদের হাজার বলেও লাভ নাই, কারণ এরা এক গাড়িতে 100 খাম্বার লোড নিতে পারে। শখের নারী পাওয়া এত সহজ না, শখের নারী পাওয়ার জন্য জীবনে কষ্ট করতে হয়। ও তাই জন্য বুঝি তুমি অনেক কষ্ট করে ওই ভিডিওটা বানাইছো শখের পুরুষ পাওয়ার জন্য। হ্যাঁ সে তো সে বুঝবে, কারণ এই দেশে ভাইরাল হলে লাইক হওয়া যায়, সেটা তো আর সে জানতো না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা করার কি আছে, এই তো আপনাদের শসা বা 2 মিনিট 21 সেকেন্ডের শসার রেসিপি দেখায় সে এখন লাইক হয়ে গেছে। কক্সবাজারে যাইয়া আইফোন কিনা মাইয়াটাও বলে এখন নাটকে চান্স পায়। এই কারণেই হয়তো বাংলাদেশের প্রতিভাবান মানুষগুলা অকালেই হারায়। কিন্তু বর্তমানের মেয়েরা অনেক সাহসী, তারা হারায় না, তারা এটাই ভাবে যেভাবে ওকে একটা ভিডিও ভাইরাল করতেই হবে। যেটা নিয়ে লাফালাফি করতেছো ওইটা আমার অতীতে ডাস্টবিনে ফেলে দেওয়া আবর্জনা। আসলে ভাই এদের মতো মায়াদের লজ্জা শরম কিছুই নাই, আল্লাহ এদের লজ্জার ঘর দিয়ে দুনিয়ায় পাঠাইলেও সেই ঘরের দরজা খোলা রাখে যাতে ক্রেতা এসে প্রোডাক্ট কেনা বেচা করতে পারে। ঠিক বলেছো। আমি 20 দিন ধরে আমার আম্মু লিটারেলি আমাকে সিকল দিয়ে বাইন্ধা রেখে দেয়, বিশ্বাস করেন। আমি ওর কাছে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, দেখ আমার বাসায় প্রবলেম হবে। কি বলবো, এদেরকে আবার ডেকে নিয়ে এসে ইন্টারভিউ নেওয়া হয়। এই তো কয়েকদিন আগে তোমার নামে একটা উপস্থাপিকাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে প্লাস টক বিডি নামে একটি প্রোগ্রাম হয়, একটি চ্যানেল, সেই চ্যানেলে তোমার হোসেন একজন উপস্থাপিকা, তিনি বিভিন্ন সময় বিভিন্ন টিকটকার এবং বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কি অভিনেতা ধরে নিয়ে এসে বিভিন্ন শব্দ চয়ন করে, এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ, আর সেটা বন্ধ করার জন্য তিনি একটা পদক্ষেপ নেন যেটা সত্যি প্রশংসনীয়। এটা বন্ধ করার জন্য আমি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে, একজন জাতির বিবেক হিসেবে আমি আমার আজকের এই নোটিশ প্রদান করেছি, যাতে তিনি কোন অবস্থাতে আর এই ধরনের অশ্লীল শব্দ চয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন। বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অর্থই হোক আর গর্তই হোক, শোষা হোক আর খোসা হোক, যারা এভাবে নোংরামি করে সমাজটারে নষ্ট করছে তাদেরকে আইনের সম্মুখে কঠিনভাবে জবাবদিহি করতে হবে। আমি অলরেডি খবর পেয়েছি।